যারা উপদেষ্টায় আছে তাদের বয়স কেবল 25 বছর। তারা কি বুঝে বাস্তবতা? তাদের বয়সটা যদি 30 ক্রস করতো তাইলে তারা বুঝতে পারতো কত ধানে কত চাল। কোথায় সার্ভিস, কোথায় সমন্বয়ক? এই সমন্বয়কদের আজকে বলতে চাই, মামিনুসাল দিয়ে সার্চ করে দেখো, প্রতিটা অন্যায়ের আন্দোলনে সবার সামনে ছিলাম। আর ওই ছাই উপদেষ্টাদেরকে দেই, তারা সুন্দর করে চুমুক পেরে খেয়ে নেক, কোনো সমস্যা নাই। পড়াশোনাই বন্ধ করে দেন বাংলাদেশের, আর না হলে 35 দেন। আজকে যদি আমাদের দাবি বাস্তবায়ন করা না হয় তাইলে আমরা কাফনের কাফন পরে বুক পেতে দিব, আমাদেরকে গুলি করা হোক। এই বেকারদের আর্তনাদ আপনাদের বোঝা উচিত। করোনায় 2 বছর খাইছে, করোনা 2 বছর খাইছে। আপনার করোনায় যখন 2 বছর খাইলো, ওই 2 বছর কোথায় গেল? আপনার যখন সেশন জট এই বাংলাদেশে 2 বছর 3 বছর 4 বছর ধরে হচ্ছে, তখন আপনার এই সেশন জটগুলো কোথায় গেল? সেশন জটের মাধ্যমে আপনার 3 বছর 4 বছর 5 বছর নষ্ট করতেছেন। এভাবে আবার 30 বছর লিমিট করে দিচ্ছেন। 30 বছরের কারণে আমাদের বয়স সীমা দেখা গেছে যে অনেক স্টুডেন্ট আছেন যে পড়াশোনা করতে করতে তার বয়স 30 হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে, আজকে যদি আমাদের দাবি বাস্তবায়ন করা না হয় তাইলে আমরা কাফনের কাফন পরে বুক পেতে দিব, আমাদেরকে গুলি করা হোক। আমরা গুলি খেতে রাজি আছি। আমাদের উপদেষ্টার সাথে দেখা করতে গেছে সমন্বয়ক টিমের 3 জন 5 জন দেখা করতে গেছে। আমরা দেখি কোনো পজিটিভ ভিউ আসতেছে কিনা। যদি পজিটিভ ভিউ না আসে তাইলে আমরা বুক পেতে দিব। আপনারা প্রশাসনকে বলবেন গুলি করে দেখ, আমরা গুলি খেতে রাজি আছি। এখানে আসার পেছনের মূল রিজন একটাই, শুধুমাত্র কেবলমাত্র আমাদের এই দাবিটাকে সরাসরি আমরা বাস্তবায়ন করার জন্য এখানে আসছি। আমরা সরাসরি বাস্তবায়ন করার জন্য জীবন দিতে হলেও আমরা জীবন দিতে রাজি আছি। আমরা জীবন দেওয়ার জন্য এখানে প্রস্তুতি নিয়ে আমরা এখানে আসছি। দাবি বাস্তবায়ন হবে, আমরা এখান থেকে সরে চলে যাব। 1 সেকেন্ড সময় আমরা এখানে থাকবো না। আমরা এখানে স্বৈরাচারী করতে আসি নাই। আপনারা যদি লক্ষ্য করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুরে সবার আগে আমি ছিলাম। কোথায় সার্ভিস, কোথায় সমন্বয়ক? এই সমন্বয়কদের আজকে বলতে চাই, মামিনুসাল দিয়ে সার্চ করে দেখো, প্রতিটা অন্যায়ের আন্দোলনে সবার সামনে ছিলাম। আমরা আমাদের সার্টিফিকেটের ভ্যালুটা নেওয়ার জন্য এই জায়গায় আসছি। আমাদের সার্টিফিকেটের যদি ভ্যালু না থাকে তাহলে বলুক, আমরা পুরায়া ছাই করে দেই। আর ওই ছাই উপদেষ্টাদেরকে দেই, তারা সুন্দর করে চুমুক পেরে খেয়ে নেক, কোনো সমস্যা নাই। তবে আজকে যে কোনো একটা ফয়সালা দিতেই হবে। বরং বয়সসীমা বাড়লে বেকারত্ব কমবে। কেমনে কমবে? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতেছে, বুয়েটে যারা পড়াশোনা করতেছে, বয়সসীমা বাড়লে এরা গবেষণা খাত তৈরি করবে। আর গবেষণা খাতে কর্মসংস্থানের ব্যবস্থা বাড়বে। এই কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে দেখা যাবে যে একটা কর্মসংস্থান করতে পারলে ওই জায়গায় আরো 1000 স্টুডেন্ট কি করতে পারবে? কর্মসংস্থানের একটা জায়গা খুঁজে পাবে। আমাদের বয়সসীমা বাড়লে বরং মেধাবী স্টুডেন্টরা তাদের মেধার মূল্যায়ন গবেষণার মাধ্যমে দেওয়া শুরু করবে এবং দেশের মধ্যে এত বড় বড় কিছু গবেষণা খাত তৈরি হবে যে গবেষণা খাতের মাধ্যমে আমাদের দেশের বেকারত্ব আরো কমবে। যারা উপদেষ্টায় আছে তাদের বয়স কেবল 25 বছর। তারা কি বুঝে বাস্তবতা? তাদের বয়সটা যদি 30 ক্রস করতো তাইলে তারা বুঝতে পারতো কত ধানে কত চাল। তাদের তো চাকরির দরকার নাই। আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয় বুক পেতে দিলাম সামনে। আরে ভাই, আমরা তো সমন্বয়ক ছিলাম। হয়তো বা আমরা লিস্ট করতে যাই নাই, আমরা দেশের জন্য কাজ করছি। আমরা দেশের জন্য কাজ করছি। আমরা দেশকে ভালোবাসি, দেশকে ভালোবেসে কাজ করছি। যে না, স্বৈরাচারী সরকারকে পতন করতে হবে। পতনের জন্য গুলি পর্যন্ত খাওয়া লাগছে, আমাদের গুলি পর্যন্ত খাওয়া লাগছে। আমার বাসার সামনে 10 দিনের মতো পুলিশ আসছে ধরার জন্য, 10 দিনের মতো পুলিশ আসছে ধরার জন্য। অথচ আজকে যারা সমন্বয়ক তাদেরকে তো ডিবি পুলিশ যখন ধরে নিয়ে গেল, পুরো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি কি করছে? ট্রপ হয়ে দাঁড়ায় পুরো বাংলাদেশে স্বৈরাচারী সরকারকে পতনের জন্য কাজ করছে। অথচ ক্রেডিট নিচ্ছে তারা। কিন্তু আমরা ক্রেডিট চাই না। আমরা চাই তোমাদের বয়স কম, তোমরা বুঝো যে একটা বেকারের কতটা কষ্ট। একজন বেকার তার বাবাকে প্রশ্নের জবাব দিতে পারে না। আজকে একজন বেকার তার বাবাকে বলতে পারে না, বাবা আমার চাকরি হয়েছে। আজকে একজন বেকারকে বলতে হয়, বাবা আমার সার্টিফিকেটের কোনো মূল্য নাই, তুমি বাবা আমার সার্টিফিকেটটা পুরাইয়ে দাও। বাবাকে আজকে একজন সন্তান বলতেছে সার্টিফিকেট পুরাইয়ে দাও। ফাইজলামি শুরু করছেন যে সার্টিফিকেটের মূল্য আপনারা দিতে পারবেন না। ওই সার্টিফিকেটের জন্য একজন বৃদ্ধ বাবাকে কেন আপনারা 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা দিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করার জন্য পড়াশোনা করাচ্ছেন? যে সার্টিফিকেটের মূল্য নাই, ওই সার্টিফিকেটের জন্য কেন আমরা এত পড়াশোনা করব? দরকার নাই। পড়াশোনাই বন্ধ করে দেন বাংলাদেশের, আর না হলে 35 দেন। 35 যদি দিতে না পারেন তাইলে দেখবেন যেখানে লাশের বন্যা বয়ে গেছে, রক্তের বন্যা বয়ে গেছে। আমরা বুক পেতে দেওয়ার জন্য রাজি আছি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।